আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল সকাল চলে গেলাম নাস্তা বানাতে। আমার তাওয়াটা পুরোপুরি গরম হয়নি, সেজন্য রুটিটা হতে একটু লেট হইতেছে। এই তো রুটিগুলো তাওয়াতে দিয়ে নিতেছি। আমি আসলে এই রুটিটা আপনাদের সাথে প্রথমেই শেয়ার করতেছি, সেজন্য দেখেন একটু লেট হইতেছে। আর মাশাআল্লাহ রুটিটা ফুলেও উঠছে। আর বাচ্চারা তো আসলে আমার ওটা দেখাতে খেয়াল নেই যে ওরা এসে দাঁড়িয়ে রয়েছে রুটির জন্য, কিন্তু আমার লেট হয়েছে। তারপর রুটিগুলো তাওয়াতে দিয়ে এখন চা বানিয়ে নিলাম। আজকে চা দিয়ে রুটি দিয়ে খাবো। বাচ্চারও সেম খাবার খাইছে। কাকে কাকে মাফ করতো? আমি। তোমাকে? কেন তোমাকে মাফ করতো আব্দুল হাসিব? তোমাকে কেন মাফ করবে? আমি খাবার ঠিকই খাইছি নাস্তা, বাট আব্দুল হাসিবকে খাওয়াইতে পারি নাই। তো তারপর চলে আসলাম রান্না করতে। মাছ রান্না করব। এই তো কিছু পাতিলে ছিল আর কিছু ভাজি করতে দিয়ে দিয়েছি। আর এই মাছটা হচ্ছে সেই বড় মাছটা। আর সাথে 4টা ডিম সিদ্ধ করে নিছি, এই যে ধোয়া উঠতেছে, ওগুলা সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমাদের বাসায় পদ বিশিষ্ট রান্না। 2 পিস লেজটা খাবে আব্দুল হাসিবের বাবা, ভাজি করতে হয়। আর আমার শ্বশুর জন্য 1 পিস মাছ পেঁয়াজ দিয়ে ভেজে নিছি, সাথে লাল শাক। মাত্র তুলছি আমি চুলা থেকে, যে ধোয়া উঠতেছে। লাল শাকটাও বেশ মজাই হয়েছে। আর আমার শাশুড়ি মার জন্য ফুলকপি দিয়ে মাছ রান্না করছিলাম, সেটাও তুলে নিছি। মাছ আমি মেবি 2 পিসের মতো রাখছি, না 3 পিস, আমার ঠিক মনে নাই। এগুলা নিচে পড়ে গেছে, উপরে তরকারি। আর এটা হচ্ছে আমাদের জন্য। আমার ভাগে ভাগে রান্না করতে হয় প্রতিদিন, সেজন্যই তো আমার রান্না এত দেরি হয়। আর রাতে হচ্ছে পেঁপে নিয়ে আসছি, পেঁপে খাচ্ছি। লালটা হচ্ছে বিউটি লেডি, আর যেটা হলুদ সেটা তো নর্মাল। লালটার থেকে হলুদটা বেশি টেস্ট ছিল। সব সময় আমাদের বাসায় পেঁপে নিয়ে আসে, আপনাদের সাথে শেয়ার করা হয় না। 3টা 4টা 5টা এমনভাবে আপনাদের সাথে এমনও শেয়ার করা হয়েছে 5টা 7টা। সো কন্টিনিউ একই ভিডিও হয়তো বা ভালো নাও লাগতে পারে, সেই জন্য শেয়ার করি না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আজকে রুটি বানাইনি, এই রুটিগুলো খেয়ে নিব। আর এগুলো আমার কাছে ভালোই লাগে, এই যে ক্রিমে ভর্তি, যে এখানেও অনেকটা ক্রিম আছে। সো সেজন্য আর সাথে কিছুই লাগে না, এভাবেই খাওয়া যায়, সমস্যা হয় না, ভালোই লাগে। আমি একটা খেয়ে নিতেছি, আর বাচ্চাদের সবার জন্য একটা একটা করে নিয়ে আসছে। আর আব্দুল হাসিব তো কি চাইপাশ নিয়ে আসে ওর দাদার সাথে গিয়ে, ওইগুলাই খায়। আর আমার যেহেতু কাশি অতিরিক্ত বেশি, সেজন্য আমার একটা ভাইয়া আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে, আকবর ভাইয়া। জানি না আপনারা কেউ চিনেন কিনা। উনি বলছে
লেবু দিয়ে রং চা খেলে নাকি অনেকটা সেরে যায়। আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকটা কমে গেছে কাশি, আমি এখন অনেকটা সুস্থ। আর এটা হচ্ছে আরেকটা দেশি মুরগি আমাদেরই, তেমন বড় না কিন্তু 3টা মোরগ হয়েছে। তো 2টা ওই দিন জবাই করছি, আর এটা হারিয়ে গেছিল, আল্লাহর রহমত ছিল সেজন্য আবার ফিরে পাইছি। তো এটার অবস্থা তেমন বেশি ভালো না, কারণ অনেক দিন খাবার ছাড়া ছিল, সেজন্য ভাবলাম আমাদের বাসায় রাগী মাস ছিল। আপনারা সবাই এটা বললে চিনবেন যে যার বাবা মারা গেছে ওর জন্যই বিশেষ করে মুরগিটা জবাই করা হয়েছে। সো ওই মুরগিটাই রান্না করতেছি, সাথে পোলাও রান্না করতেছি। আসলে মুরগির মাংস যখন থাকে তখন পোলাও না রান্না করলে মনে হয় ভালো লাগে না। এই তো আমরা খাচ্ছি মাশাল্লাহ। আমি যেহেতু চাল পোলার চাল যা নেই তা মেপে মেপে নেই, পানিটা সেমভাবে মেপে নেই, সেজন্য এত পরিমাণে ভালো হয় পোলাও, একদমই ঝরঝর আর পারফেক্ট হয়। এই তো এগুলো আমি নিছি। আর এটা হচ্ছে আমাদের কাজ করতেছি। আসলে আমি যেহেতু অসুস্থ সেহেতু আমি একদিনে কিন্তু ভিডিওগুলো করি নাই, কয়েকদিনের ভিডিও, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা ছাদটা পরিষ্কার করতেছি, এখানে ভর্তি ছিল লাকড়ি, সেজন্য আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয়নি ছাদ, জাস্ট অল্প কিছু এই যে গাছগুলা, সেই গাছগুলাই শেয়ার করছি। এই যে পুরো পরিষ্কার করে তারপর এখন পানি দিয়ে ধুয়ে নিতেছে। আমি ভিডিও করতেছি, আমার ননদ চিনি আছে, উনি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটাও ঝাড়ু ছিল, ভিডিও করার পরে আমি ঝাড় দেব। আর আপনাদের ভাইয়া পানি দিতেছে। পানি দিলে বালুটা ভালো করে চলে যায়, সেজন্য পানি দেওয়া হচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিতেছি, একদম পুরো সুন্দর করে নিব, একদম শোয়া যাবে এত পরিমাণে সুন্দর করে পরিষ্কার করছি। আর গাছগুলা তো পানি দেওয়া হয়েছে, একদম মনে হয় প্রাণ ফিরে পাইছে, একদম মরা মরা ছিল রোদ্রে, তো পানি দেওয়ার পরে একদম তাজা হয়ে উঠছে। আর এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালবেলা আমি গাছে পানি দিয়ে নিতেছি, আমি প্রতিদিনই গাছে সকাল বিকাল পানি দেই, তো আজকেও দিতেছি। প্রতিদিন তার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে জাস্ট শেয়ার করতেছি। এক ভিডিও তো বারবার দেখানো ভালো লাগে না, সো সেজন্য দেখাই না, বাট লাইফস্টাইল সেহেতু সবটাই দেখানো লাগে, কি করব। এই তো গাছগুলা দেখেন, এই যে বড়ি হয়েছে, এটা হলুদ হয়ে গেছে, কিন্তু আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না, বাট এটা কিন্তু হলুদ, কিছুদিন পরে ঝরে যাবে। আর এটা একটা ছিল, এটা কিন্তু ধরছি আর ঝরে গেছে। ওই যে উপরে একটা, এটাও কিন্তু হলুদ, এটা ডাঁটটা একটু শক্ত আছে, বাট পড়ে যাবে। এভাবে অনেকগুলা বড়ই পড়ে যেতেছে, তো এটা জানি না কি আছে। এই ফুলগুলা হচ্ছে বরবটি গাছের, একটা বরবটি গাছ হইছে, এখানে ফুল ছিল, এটা ঝরে গেছে, সেই থেকে কয়েকটা ফুল বেরোইছে, মাশাআল্লাহ অনেক খুশি লাগতেছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।